আমাদের সোয়াদ রাধুনি। আচ্ছা, ওর সাথে আর ওর মিল আছে দেখছো? ওর প্যাটটা আর ওর প্যাটটা সেম সেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখো আমার বাসায় কে চলে আসছে, আমার বোনটা। জুতা পরছে দাও না? ম্যাচিং না, উল্টা পরছে সুন্দর মতো করে। জুতাই পরে আর ম্যাচিংটা হইছে। এটা কি তাকরিম দেখো না? এই দেখো তোমার ছেলে সব গেমস, তাই না? গেমস না ভাইয়া? বুঝলাম না ফারিস্তা, দা হইছে তোমার খালামণিকে আর খালুকে, তুমি খাচ্ছ কেন? ফারিস্তা পাঠাইছে যে এমনি তো গ্যাস থাকে না, আর মানে কার্ডের গ্যাস শেষ হলে একবারে পুরো ফুল খাও খাও। এই যে ফাইস্তা, এই যে সুন্দর মতো যে বসে আছে, হয়তো মানে এর আগেও যখন আসছিল এই জায়গাটা পছন্দ ছিল, চিপার মধ্যে যা এখানে বসে থাকে। প্রায় 1 বছর পর আমার এই বোনটা বাসায় আসে, তাই খুশিতে ওর সাথে একটু ক্যাপচার করে রাখছিলাম এই মোমেন্টসগুলো, কারণ আবার কবে দেখা হয়। ভিডিও করতেছ আর না সিন রাইখা দিত। এর লাগি মনে ভাই একাই না, যদি প্রমাণ দেয় হাই হাই ওরে বাবা, পাঁচটা খাবা? আর সাথে কেন? এই দেখেন খাইবো মনে তোমার গালে লাগা আনতা, তুমি বেশি করে নিবে। ওই তাকরিমরা খাওয়ার জন্য উঠলো, ওইটা আবার চলে গেছে পিছে। ও সুন্দর মতো আমার জামাটা আপনি ধরে নিয়ে আসছে গাড়িতে। আচ্ছা দিচ্ছি, ওয়েট তো। তাকরিম বলো সোয়াদ মামার কুই দাও। ভাইরে ভাই, একটা বাচ্চা পালার যুদ্ধ করা একই সমান কষ্ট। এই যে ওকে খাওয়ানোর জন্য একা এখানে এসে বসছে, বাট তারপরও ও একটুও খায়নি সেদিন। আর যেহেতু ইদানিং গ্যাসে অনেক বেশি প্রবলেম করে, তো আম্মু হচ্ছে অলমোস্ট 2টা থেকেই রান্না স্টার্ট করে দিয়েছিল, তো মোটামুটি ওই টাইমে আমাদের রান্না প্রায় শেষ। আমাদের সোয়াদ রাধুনি। নিচে এত গরম কেন? কি রান্না করছে? এটা আম্মুই দিয়ে রাখছে, তুমি জাস্ট উল্টাইতেছো। আরে আল্লাহ, এটার ভিতরে যে ট্রিক্স, ইস, একটু এদিক সেদিক হলে পুড়ে যাবে। আর আম্মু তো কত কাজ করতেছে। আল্লাহ, এখন তোমাদের সাথে একটু শেয়ার করি, পাগলিটা আমাদের বাসায় আসলে যে কত কিছু নিয়ে আসে। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার কি পছন্দ, আমি চিপসের কথা বলছি। দুনিয়াটা তো তুলে নিয়ে আসছে, আসছে সাথে চিপসও আছে, বাট মজার ব্যাপার এই চিপসটা আমার পছন্দ। এটা কিভাবে ও জানলো, মানে মনের মিল, এই জন্য বুঝে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়েছে এবং আম্মু আর আমি মিলে টেবিলটাও কমপ্লিট করে ফেলেছি। যদিও মাঝখানে গ্যাস চলে গিয়েছিল, যার কারণে একটু লেট হয় খাবার দিতে, বাট তারপরেও আলহামদুলিল্লাহ। জামাই সাহেব, আমাদের লজ্জাবতী জামাই সাহেব। আর ও এত লজ্জা পায়, বড় বড় সমস্যা নাই, ওর সরব পাইবো না। এটা আমাদের বাসা বড়। কাকে মে চেহারা কালো করে রাখছে কেন? কি হইছে? কি হয়েছে? কি হয়েছে? আরে আম্মু কয় পুরা শরীফ ভাইয়া, আর আমি কনফিউজড হইছি। ভাই তুমি তোমার স্বামীকে একটু দেখিয়ে দেখিয়ে খাইয়ে দিও। ও দাও 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 দাও, লজ্জা দাও হচ্ছে। হ্যাঁ দাদা শরম করে না, খাবা দুই দিকে খাবা। আচ্ছা খাও, হয় ওটা খাও, কই আসছে খাও। ফারিস এত বড়টা মানুষ, বড় মানুষ বড় বড় খাবা, অল্প অল্প খাইবো। সুয়াদ কালু আপা না, আমাকে তো নামই নাই কেন? আমি নাই, আজকে ভিডিও আমি করতেছিলাম। ভিডিও করতেছ গোলা এ ও নিছো না কি জানি না ঠিক আছে তুমি আমাদের দুইজনে আসে না নিব নিব আমি কি আসে না এখানে এসো তাকরিম ভাই, তুমি তো যে নানা মাথা দেখা নানা বাদ দিছে, আসেন দেখছো সেবা তো একসাথে আছে। এত কষ্ট করে রান্না করতে শান্তি মিশে না, অনেক ওই এরাই নিয়ম। আরে আব্বু করছে তৈরি করো,
সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি, অনেক অনেক গল্প হচ্ছে, কিন্তু এরই মাঝে আমরা সবাই শরীফ ভাইয়াকে অনেক বেশি মিস করতেছি। ভাইয়া থাকলে আরও মজা হতো। আর আরেকটা কথা, ফাইজার হাজব্যান্ড তো অনেক দিন হয়েছে আসছিল বাংলাদেশে, তো ও হচ্ছে আবার আজকে চলে যাবে, মানে 7 তারিখ। তো সবাই দোয়া করবা ওর জন্য এবং ওর হাজব্যান্ডের জন্য, যেন সুস্থ মতো যেতে পারে। আচ্ছা, ওর সাথে আর ওর মিল আছে, দেখছো? ওর প্যাটটা আর ওর প্যাটটা সেম সেম, দুজনেরই সেম। আরে তাকরিম ঘুমিয়ে গেছে, আরেকটা কোকটুক ফালায় মুখের খাবার নিয়ে। বললাম না, মেয়েটা দুনিয়াটা নিয়ে আসছে, অনেকগুলো ফল ফ্রুটসও আনছে, কিন্তু তার মধ্যে এই মিষ্টিটা ওদের ভোলার নাকি স্পেশাল। এটা অ্যাকচুয়ালি অনেক মজা দেখতে, রসগোল্লার মতো, বাট খেতে পুরো ছানা। আবার চকলেটও নিয়ে আসছে, মানে ভাবা যায় কত কিছু নিয়ে আসছে। তো ফার্স্টেই ভাবলাম যে মিষ্টিগুলো আগে খাই, আনকমন মিষ্টি। তো মিষ্টিগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি মজা ছিল। পরে আমরা একটু গল্প টল্প করে ভাবলাম একটু মেহেদি দিই। শরীফ ভাইয়া থাকলে এতক্ষণে বলতো তাড়াতাড়ি যাবো গা, চলে যাবো, অনেক প্যারা দিত। বাট ভাইয়া না থাকাতে আমরা রিল্যাক্স একটু আড্ডা দিতে পারছিলাম এবং মেহেদি দিচ্ছিলাম মনের সুখে। হ্যাঁ ঠিক আছে, টিকটকে যাও তো, না হইলে হইছে। না ভাইয়া রাইতাছে তো। নিজে সালে কোনো দোষ নেই। আর প্রেগন্যান্ট এখানে কয়টা বেবি? 2টা বেবি, টুইনস বেবি। যাই হোক, অনেক মজার মাধ্যমে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়ার ভালোবাসা রইল।